বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্নধুরার সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরুতে আমার আপু ভাইয়াদেরকে একটা রিকোয়েস্ট করব, হার্ডলি রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা আমার ভিডিওগুলোতে এত সুন্দর ওয়াচ টাইম দেন, কিন্তু কেন জানি লাইক দিতে আপনারা ভুলে যান। আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। সেই সাথে যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক বেশি কৃতজ্ঞতা। আজকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করেছি নাস্তা খাওয়ার পর্ব থেকে। এদিক দিয়ে আমার আরাব বাবাটা কি সুন্দর করে মাশাআল্লাহ লুঙ্গি পরে ঘুমাচ্ছে, আর ওর এভাবে আসলে ঘুমটা দেখলে আমার নিজের খুব মায়া লাগে, বিশ্বাস করবেন না। আপনারা অনেকেও বলেন যে আরাফকে দেখলে আপনাদের অনেক বেশি মায়া লাগে। ওর কিন্তু এখনো ঘুম ভাঙে নাই। আর এদিক দিয়ে হচ্ছে আমি নাস্তা করে নিচ্ছি অলরেডি, আর দুধ চা দিয়ে কিন্তু রুটি আমার ভীষণ ভালো লাগে। আমি পরোটার জন্য যেভাবে ডোটা করি ওইভাবে ডোটা করে দেখা গেছে মাঝে মধ্যে আমি এইভাবে রুটি বানিয়ে খাই, আর খুব ভালো লাগে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার বিজনেসের কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম রহমত আর আপনাদের ভালোবাসায় আমার সমস্ত বেডশিট বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার জন্য, আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই বেডশিটগুলো কিন্তু এভাবে প্যাকেটের মাধ্যমে যাওয়ার কথা, কিন্তু আমার হচ্ছে কুরিয়ার পলিতে জায়গা হয় না, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে এভাবে প্যাকেটের ভিতরে ভরে তারপরে দিতে পারি না। শুধুমাত্র বেডশিটে আপনাদেরকে দিয়ে দিতে হয়, যেহেতু আমার কুরিয়ার পলিগুলো একটু ছোট সাইজের হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতে একটু বড় সাইজ আনার চেষ্টা করব। আর দেখা গেছে অনেক সময় আলসেমির কারণে হচ্ছে আমি আপনাদেরকে ওই ব্যাগে ভরে দিতে পারি না। যাই হোক, আপনারা সবাই আমার এই ছোট ছোট ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে একটু সাপোর্ট করবেন। এখন আপনাদেরকে বলি, এই বেডশিটটার জন্য অনেক আপুরা হচ্ছে মানে অস্থির হয়ে গেছেন। যদিও আমি শুধু এক পিস আনছিলাম, তাও অনেক কনফিউজড ছিলাম, কিন্তু এটা এত বেশি কাপড় কোয়ালিটি ভালো ছিল, সেই সাথে কিন্তু অনেক বেশি বড় ছিল। আপুরা অলরেডি পেয়ে গেছেন হাতে, তো নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি আসলে কথা এবং কাজে ঠিক কিনা। তো এগুলো আসলে আপুরা সবাই হাতে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা চাইলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করতে পারেন। আমি কিন্তু বিজনেসটা শখের বসে করি না, আমার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য করি। আলিশের সাথে যে আমার বেডশিটটি দেখতে পাচ্ছেন মেরুন কালারের, সেটা হচ্ছে একজন আপু বনানী থেকে অর্ডার করেছিলেন। তো আপু হচ্ছে কোলবালিশের কাভার ছাড়াই নেবে বলেছিল। আমি বলেছিলাম তাহলে হচ্ছে আপনি আমাকে 100 টাকা কমে দিতে হবে, আর কোলবালিশের কাভারটা কিন্তু আমার কাছে থাকলে বেকার হয়ে থাকবে। তো আপু বলেছে আমি পুরো বেডশিটের দাম দিয়ে দিচ্ছি কোলবালিশের কাভার সহ, আপনি আপনার কোলবালিশটা মানে রেখে দিতে পারেন। আমাদের বাসায় কোনো কোলবালিশ ব্যবহার করা হয় না, এবং কি আমার আসলে প্রয়োজন নাই। তো আপনি চাইলে কোলবালিশটা রেখে দেন, আমাকে শুধু মাথার বালিশের কাভার আর হচ্ছে বেডশিটটা দিবেন। আলহামদুলিল্লাহ, আমার বিজনেসে আমি এত সুন্দর এত ভালো মনের একজন কাস্টমার পেয়েছি আলহামদুলিল্লাহ। আপুটা আমাকে কিন্তু ওই 100 টাকা বেশি দিয়েছে, বেডশিটের ক্ষেত্রে 100 টাকা বেশি দিয়েছে। আর যখন পার্সেল আমি রেডি করেছিলাম তখন কিন্তু আরাফে আমাকে অনেক ডিস্টার্ব করেছিল, যার কারণে হচ্ছে আপুর ওখানে ডেলিভারি চার্জে আমি হচ্ছে 80 টাকার বদলে 150 টাকা দিয়ে দিয়েছি। তো সেটা আমার হচ্ছে গতকালকে মনে পড়েছে, মানে আমি দেখেছি আমার হচ্ছে কুরিয়ারে ওখানে দেখলাম যে আপুর ওখানে আরও বেশি টাকা জমা হয়ে গেছে। তো পরে আমি আপুকে এত রিকোয়েস্ট করতেছি, বারবার মেসেজ করতেছি যে আপু আমি আপনার এই টাকাগুলো কিভাবে দেব। আপু নিশ্চয় মনে হয় আল্লাহ তাআলার নিয়ম অনুসারে চলাফেরা করেন, ওনার কথাবার্তায় বোঝা গেছে। তা আপু বলেছিল সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়েছে, আপনি ওই টাকাগুলা বাবুদের জন্য আন্টির পক্ষ থেকে ওদেরকে কিছু খাওয়াই দিয়েন। যেখানে 80 টাকার বদলে আমি 150 টাকা দিয়ে দিয়েছি। সেই সাথে কিন্তু আপু 100 টাকা আমাকে বেশিও দিয়েছে, কোলবালিশের কাভারটাও রেখে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে।
তো আসলে আপুর কাছে বলা যায় আপুর থেকে 170 টাকায় আমি গিফট পেয়েছি আমার বাবুদের জন্য। তা আমি ওদের জন্য কিছু এনে ইনশাল্লাহ খাওয়াবো আর ভিডিওতে দেখাবো। তা আমার প্রতিটি কাস্টমার আলহামদুলিল্লাহ আমি বলবো অনেক বেশি ভালো মনের এবং কি অনেক বড় মনের। প্রতিটা কাস্টমার আমাকে এত ভালোবাসা দিয়ে আমার থেকে বেডশিট কিনে, যেটা আমি কখনোই কল্পনা করিনি আমার পেজে এত ভালো ভালো মানুষের সন্ধান আমি পাবো। এসব আপুদের জন্য আমি মন থেকে দোয়া করি, তারা আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, তারাও যেন তাদের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। আমি সবসময় সবার জন্য এই দোয়াটুকু করি। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা একজন আপু ভিডিওতে কমেন্ট করেছিলেন যে এই কাঁথাটা যেন আমি দেখিয়ে দিই এটা কিভাবে সেলাই করা হয়েছে। তো এটা আমার শাশুড়ি দিয়েছিল, এবার কোরবানির ঈদে গিয়েছিলাম, যদিও এটাতে দাগ আছে, তো এটা আসলে ব্যাপার না, এটা আমরা রাফ ইউজ করে থাকি। তো চারিপাশে হচ্ছে কোনা কোনা করে মাল দেওয়া হয়েছে আর মাঝখান দিয়ে শুধু একটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে। তো এটা একদম সিম্পল একটা কাঁথা। তো এটাতে আসলে আমার মনে হয় দেখানোর কিছুই ছিল না, তারপরে হচ্ছে আপুর অনুরোধে আমি দেখিয়ে দিলাম। আমার কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর হচ্ছে কাঁথার কালেকশন আছে, ডিজাইন আছে, চাইলে আপনারা যদি বলেন আমি আপনাদের সাথে সেগুলোও শেয়ার করতে পারি। তো ওই কাঁথাটা হচ্ছে এখন আমি ভাঁজ করে বাস্কেটে রেখে দিয়েছি আর এটা আমার শাশুড়ির দেওয়া জিনিস আলহামদুলিল্লাহ। অনেকে বলেন যে আমার শাশুড়ি আমাকে অনেক কিছু গিফট করে। হ্যাঁ, অনেক কিছু গিফট করে, ঠিক আছে, অনেক কিছু দিয়ে থাকে, কারণ এগুলা দেওয়ারও কিছু কারণ আছে। তো সেই কারণগুলো আজকে না হয় নাই বলি, কারণ আজকে বলতে গেলে আমার ভিডিও রিলেটিভ কোনো কথা বলতে হবে না। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করব আমার শাশুড়ি আমাকে কেনই বা সবসময় এটা সেটা দিয়ে থাকেন। যাই হোক, আজকে ব্যাপারটা আমি ইগনোর করেছি, ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার সংসারের কাজগুলো আপনাদের সাথে চলুন শেয়ার করে ফেলি। রাত পোহালে হচ্ছে একদিকে হচ্ছে আমার সংসারের টেনশন, আরেক দিক দিয়ে হচ্ছে আমার বিজনেসের টেনশন, আরেক দিক দিয়ে হচ্ছে আমার বাচ্চাদেরকে আমি কিভাবে কি করব, আবার রান্না বান্না সব কিছু মিলিয়ে একটা প্যারার মধ্যে দিন কাটে। তো সকাল সকাল উঠে কিন্তু নামাজ কালাম আদায় করে তারপরে হচ্ছে নাস্তা পানি করে ফেলেছি। ঘরটা কিন্তু অলরেডি সম্পূর্ণ ঘর আমি গুছিয়ে ফেলেছি। তো এখন তো রান্না বান্না করতেই হবে, তো আমি কিন্তু আমার কাজগুলো খুব গুছিয়ে করতে পছন্দ করে থাকি। তো আমি কিন্তু আগে ঘরটাকে ভালো করে হচ্ছে গুছিয়ে নিয়েছি, কারণ হচ্ছে ঘর গোছানোটা অনেক বেশি জরুরি আমার মনে হয় আগে। তা আমি প্রতিদিন কিন্তু কিচেনেও যেভাবে কাজগুলো করে থাকি সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভয়েস ওভার করতে গেলে আমার মেসেজ আসে, তারপরে হচ্ছে কত কি যে আসে নোটিফিকেশন, আপনারা প্লিজ এই ব্যাপারগুলো একটু ইগনোর করবেন। তো এখন চলে এসেছি কিচেনে। আর জালি কুমড়াটা আরফানে অনেক পছন্দ করে ডাল দিয়ে রান্না করলে। তো সবসময় তো বাসায় মাছ থাকে না, তো দেখা গেছে ডাল দিয়ে যে সবজিগুলো রান্না করা যায় সেগুলোই আমার বাসায় বেশি আনা হয়। তো এখন হচ্ছে জালি কুমড়াটা আমি কেটে নেব। তো একজন আপুর ভিডিওতে দেখেছিলাম চাল কুমড়ার হচ্ছে চামড়া দিয়ে ভর্তা করাটা। তো আসলে চাল কুমড়ার চামড়া দিয়ে বা এসব ভর্তা আসলে কখনো খাইনি, তবে নিশ্চয়ই অনেক মজার হবে। যাই হোক, এখন আপনাদের সাথে আমি শেয়ার করি। এই যে আমি যে জালিটা এনেছি ওইটাও কিন্তু আমার শাশুড়ির দেওয়া। তো যাই হোক, আমার শাশুড়ির দেওয়া জিনিস কিন্তু আমার কাছে অনেক আছে। ওই যে বললাম আপনাদের সাথে ইনশাল্লাহ কোনো একটা সময় আমি শেয়ার করব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন তারা তো আমাকে অনেক অনেক ভালোবাসা দেন, অনেক বেশি সাপোর্ট করেন। অফিস আমি একজন আপু আছেন, আপু হচ্ছে আমি ভিডিও দিব না মানে দিব কিনা প্রতিদিন হচ্ছে আমার হচ্ছে খোঁজ খবর রাখেন। আলহামদুলিল্লাহ, আমি ওই আপুটার জন্য এত বেশি মন থেকে দোয়া করি। প্রতিদিন কিন্তু ওই আপুটা আমার খবর নেয় যে আমি আজকে ভিডিও কখন দেব বা দেব কিনা। তো যাই হোক, যদিও আমার অনেক অনেক আপুর আমার খোঁজ খবর নেন এবং আমাকে অনেক বেশি ভালোবাসা এবং সেই সাথে সাপোর্ট করেন, আমি সবার জন্য মন থেকে দোয়া করি। তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু জালি কুমড়ার যে বিচিটা থাকে ওই বিচিটা ফেলিনি, দেখলাম যে মোটামুটি নরম, শক্ত হলে ফেলে দিতাম। তো আমি কিন্তু জালি কুমড়ার মোরব্বা খেতে অনেক বেশি পছন্দ করি, যদিও 3-4 বছর আগে একবার খেয়েছিলাম। তো এখন বড় পাকা জালি কুমড়াগুলো যদি পেতাম তাহলে আমি নিজেও রান্না করে খেতে পারতাম। তো এগুলা দিয়ে আসলে জালি কুমড়া মানে মোরব্বা মনে হয় সম্ভবত হয় না। তো এখন হচ্ছে আমি আগে থেকে আপনাদের ভাইয়া অনেক আগে হচ্ছে আদাগুলো এনেছিল ফ্রিজে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আদার অলরেডি চারাও চলে এসেছে। তো এখন আমি আদাগুলোকে ছিলে নেব। তো আদাটা একটা ছিলার পরে মনে পড়েছে যে আদা তো না ছিললেও চলে, চামড়া সহকারেও হচ্ছে আদা কাটা যায়, কেটে হচ্ছে ব্লেন্ড করা যায়। তো একটা আদা ছিলার পরে মনে পড়েছে, তো আর বাকিগুলো কিন্তু চামড়া সহকারে কেটে নিয়েছি। আর এতে করে ঝটপট কিন্তু হয়ে যায়, সময়েরও অপচয় হয় না। আর আমি এটা শিখেছি, আমি
বাড়িতে আসার আগে যে বাড়িতে ছিলাম ওই বাড়িয়ালির কাছে দেখেছিলাম যে চামড়া সহকারে আদা ছিলে নিতে। তো আমিও এখন থেকে চামড়া সহকারে আদা ছিলতে পছন্দ করি, এতে করে বরকতও হয়, সেই সাথে কিন্তু টাইমেরও অনেক বেশি বরকত হয়। যাই হোক, এখন হচ্ছে এগুলো আমি বেসিনে ওয়াশ করে নেব। তো সেই সাথে কিন্তু 3-4 দিনের জন্য পেঁয়াজও আমি এভাবে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে ছিলে কেটে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব, যেহেতু ছোটোখাটো একটা বিজনেস আছে, ইউটিউবের কাজ আছে, তো মোটামুটি একটা ব্যস্ত সময় পার করি। আর এই ব্যস্ত সময়টাকে আমি অনেক বেশি এনজয় করি। কেন এনজয় করি জানেন? কারণ হচ্ছে এরকম একটা নিজেকে যদি ব্যস্ত রাখা যায়, দেখবেন কোথাও কারোর সাথে গল্প করতে গিয়ে কারো নামে গীবত করা হয় না। নিজের কাজের উপরে ফোকাস দিলে দেখবেন আপনি ইহকাল আখিরাত আমি মনে করব সব দিক দিয়ে শান্তি পাওয়া যাবে। আপনি আপনার কাজের মধ্যে ফোকাস দিবেন, অযথা কোনো কথা বলবেন না বা কারোর সাথে গীবত করবেন না, দেখবেন আপনার লাইফটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে। যদিও ব্যস্ত একটা সময় কাটায়, মাঝে মাঝে বিরক্ত লাগে, আবার মাঝে মাঝে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সত্যি কথা মন থেকে বলছি। এখন হচ্ছে আমি সমস্ত সব কিছু সিঙ্কে ধুয়ে নিচ্ছি। তো আমার এই সিঙ্কটাতে আসলে আমার ধোয়া মোছা করতে সমস্যা হয়, যেহেতু এটা একদমই চিপার ভিতরে। যাই হোক, এখন নতুন ট্রাইপড কিন্তু কিনেছি, তো এই ট্রাইপড দিয়ে কাজ করতে মাশাআল্লাহ ভালো একটা বলা যায় সুযোগ সুবিধা পাচ্ছি, বা ওইটা আমাকে ভালো একটা সার্ভিস দিচ্ছে। চলুন আপনাদের সাথে মেইন কথাগুলো শেয়ার করি। প্রতিদিন কিন্তু আমি আমার কিচেনের কাজগুলো যেভাবে গুছিয়ে করে থাকি, রান্না বান্না, কাটাকুটি, ধোয়া মোছা, এই যে স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো করেছি। যখন আমি তরকারিগুলো কাটাকুটি করেছি তখন কিন্তু আমি রাইস কুকারে এভাবে পানি বসিয়ে দিয়েছি। আর পানিগুলো নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমি কিন্তু তরকারিগুলো কাটতে ধুইতে ধুইতে কিন্তু রাইস কুকারের পানির মধ্যে বলক চলে এসেছে। তো এখন হচ্ছে আমি এই ফুটন্ত গরম পানির মধ্যে চাল ধুয়ে হচ্ছে দিয়ে দিয়েছি। আর এভাবে ফুটন্ত পানির মধ্যে চাল দিয়ে রান্না করলে ভাত একদম ঝরঝরে হয়, অনেক বেশি একদম বলা যায় ঝরঝরে হয়। তো আমি সবসময় এভাবে রান্না করি, মাঝে মাঝে আবার ওইভাবেও রান্না করি। আর রাইস কুকারে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে করি তরকারিতেও আমি ব্যবহার করতে পারি। তো ঝটপট কিন্তু আমি রান্নাবান্নার জন্য এখন আমি প্রেশার কুকারটাকে বেছে নিয়েছি, যেহেতু ব্যস্ত একটা সময় পার করি, রান্নাবান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। যার কারণে হচ্ছে আমি এখন প্রেশার কুকারে হচ্ছে রান্না করতে ভালোবাসি। এই যে হচ্ছে ওই দিক দিয়ে আমি রাইস কুকারে যে বেশি করে পানি দিয়েছি, গরম পানি দিয়ে এখন হচ্ছে আমি জালি কুমড়া আর ডাল দিয়ে প্রেশার কুকারে রান্না করে নেব। মাত্র 10টা মিনিটও লাগবে না, এতটাই ঝটপটে হয়ে যায়। তো যদিও অনেকের কাছে প্রেশার কুকারে রান্নাটা তেমন একটা ভালো লাগে না, তবে আমি মনে করব যারা ব্যস্ত গৃহিণী আছে তারা চাইলে প্রেশার কুকারটা ব্যবহার করতে পারে। আর অনেক বেশি হেল্পফুল একটা আমার মনে হয় প্রোডাক্ট এটা। তো এখন হচ্ছে ওই দিক দিয়ে জালি কুমড়াটা রান্না বসাতে বসাতে এদিক দিয়ে ভাতের মধ্যে পুরোপুরি বলক চলে এসেছে। তো আমি স্টেপ বাই স্টেপ কাজগুলোকে এভাবে গুছিয়ে করি। আর দেখবেন গুছিয়ে কাজ করার মাঝেও আলাদা একটা শান্তি পাওয়া যায়, যেটা আমি সব সময় পেয়ে থাকি। তো ওই দিক দিয়ে হচ্ছে এখন আমি হলুদ মরিচের কোটাগুলোকে ভালো করে মুছে তারপরে হচ্ছে আমি সেলফে রেখে দিলাম। তো এদিক দিয়ে হচ্ছে দেখলাম যে সমস্ত হাঁড়ি পাতিল ধুয়ে ধুয়ে যে আমি রেখেছি এগুলো এখন জায়গা মতো রেখে দেব। তো ওই দিক দিয়ে রান্নাটাও হচ্ছে, কিচেনের কাজগুলো হয়ে যাচ্ছে। আর এভাবে কিন্তু আমি আমার কিচেনটাকে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি, বা আমার পুরো সংসারটাকে পরিপাটি করে রাখতে পারি। আমি অযথা কোথাও সময় ব্যয় করি না, আমি আমার কাজের মধ্যে ফোকাস দিয়ে থাকি এবং কি আমার নিজের মনের মতো করে কাজ করার জন্য চেষ্টা করে থাকি। তো অনেক সময় চিন্তা করি যে আমি যদি কখনো হেল্পিং হ্যান্ড রাখি, তারা কি কখনো আমার মতো এভাবে আমার কাজগুলোকে করবে? আসলে আমি এটা মানতে পারবো না। আমার কাজগুলো আমি নিজে গুছিয়ে করতে পছন্দ করে থাকি। যদি আল্লাহ তাআলা সামর্থ্য দান করেন, একজন আপু বলেছিলেন আমি যেন আমার হচ্ছে সামর্থ্য হলে কাজের লোক রেখে দিই। অবশ্যই আপু, সামর্থ্য হলে তো অবশ্যই হেল্পিং হ্যান্ডের সাহায্য নেওয়াই লাগে, যেহেতু ব্যস্ত একটা সময় পার করতে হয়। যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিচেন সেলফে যত যা কিছু ছিল সব কিছু ধুয়ে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে কিচেন সেলফে এভাবে রেখে দেয়। আমি কিন্তু এভাবে রাখি না, আপনাদের ভাইয়াই রেখে দেয়। আর এখন আপনাদের সাথে বলি, আমি কিন্তু একটা পুডিংয়ের জন্য একটা মোল্ড এনেছি, সেই সাথে কেকের জন্য একটা মোল্ড এনেছি। কেক আর পুডিং বানাবো ইনশাল্লাহ, বানালে আপনাদের সাথেও শেয়ার করব। এখনও কিন্তু আমি বানাইনি, বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটাও বলা যায় আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, একটা পুডিংয়ের মোল্ড এবং কেক
একটা কেকের মোল্ড। তো এই যে এখন হচ্ছে আমি কিচেনের যে হজবরল জিনিসগুলো ছিল কিচেন সেলফের, ওগুলো হচ্ছে গুছিয়ে নেব। আর এগুলো আপনাদের ভাইয়া হচ্ছে জালি থেকে এভাবে হচ্ছে রেখে দেয়, যেহেতু আমি গোছানোর সময় পাই না। তো যখন আমি গোছানোর সময় পাই তখন খুব সুন্দর করে গোছাতে পছন্দ করি আর খুব সুন্দর করে গুছিয়ে ফেলি। আমার এই কিচেন সেলফটা কিন্তু আমি একদিন হচ্ছে আমি অনেক কাজ করেছি অফ ক্যামেরায়, আপনাদের সাথে সেদিনের কোনো কাজই শেয়ার করিনি। কিচেন সেলফটা আমি একদম ওয়াশরুমে নিয়ে নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর আমার কিচেনটা কিন্তু এখন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়ে আছে, কারণ হচ্ছে আমি পরিষ্কার করি। আপনাদের সাথে অনেক দিন হচ্ছে আমি কিচেনের কোনো কাজই শেয়ার করি না। তো এদিক দিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে গল্প করতে করতে পুরোটা কিচেন সেলফ আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি। আর এভাবে গুছিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে কিচেন সেলফ কিন্তু গোছাতে গোছাতে ভালো একটা সময় গিয়েছে। এরই মধ্যে হচ্ছে আমার প্রেশার কুকারে জালি কুমড়া আর ডাল দিয়ে রান্না হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। অবশ্য প্রেশার কুকারে আপনারা জালি কুমড়া রান্না করলে একটা সিটি দিয়ে আপনারা হচ্ছে মানে ওই প্রেশার কুকারে ঢাকনা লাগানো অবস্থা রেখে দেবেন, খুব সুন্দর মতো হয়ে যাবে। তো আজকে কিন্তু আমার ভিডিওটা অনেক বেশি লং হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তারপরেও হচ্ছে আমার ভিডিও করা ছিল, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর এদিক দিয়ে ওই যে আদাগুলোকে আমি আগে থেকে কেটে বেছে সুন্দর করে রেখে দিয়েছি, আর এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, ফ্রিজে রেখে দেব বেশ অনেক দিনের জন্য। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।